কিছু ট্রেডার ট্রেডে প্রবেশ করার পর অল্প লাভ পেলেই বের হয়ে যায় এবং নিজের নির্ধারিত লক্ষ্য পর্যন্ত অপেক্ষা করে না। আবার কিছু ট্রেডার একই মার্কেটে বড় ক্ষতি করে ফেলে, কারণ তারা ক্ষতিকে ধরে রাখে কিন্তু মুনাফাকে ধরে রাখতে পারে না। তাদের ভয় হয় এই মুনাফা ক্ষতিতে পরিণত হবে, তাই তারা সামান্য মুনাফা নিয়েই বেরিয়ে যায়। ফলে যেদিন মার্কেটে ভালো ওঠানামা হয় এবং বড় অর্থ উপার্জন সম্ভব হয়, সেদিনও তারা অল্প উপার্জন করে, আর কেউ কেউ আবার ক্ষতিও করে বসে। তাই আজ আমরা শিখব কিভাবে নিজের জেতা ট্রেড ধরে রাখতে হয়। যখন তোমার ট্রেড লাভে থাকে তখন তোমার মন বলে এখনই বেচে দাও, লাভ তুলে নাও। কিন্তু অনেক সময় শেয়ার আরও ওপরে চলে যায় আর তুমি বড় লাভ হাতছাড়া করো। যেমন ধরো, তুমি এক দামে শেয়ার কিনলে, কিছুটা বাড়ার পর বেচে দিলে, কিন্তু পরে সেটা আরও ওপরে উঠল। যদি তুমি ধরে রাখতে তাহলে তোমার মুনাফা আরও অনেক বেশি হতে পারত। তাহলে প্রশ্ন হলো, জেতা ট্রেড ধরে রাখব কিভাবে? এখানে নিফটির 5 মিনিটের চার্ট আছে। এটি একটি ঊর্ধ্বমুখী মার্কেট, যেখানে দাম একের পর এক নতুন উচ্চতা তৈরি করে ওপরে যাচ্ছে। এখানে মূলত 3 ধরনের ট্রেডার দেখা যায়। প্রথমত, যারা এমন ভালো মার্কেটেও সামান্য মুনাফা করে। দ্বিতীয়ত, যারা এমন ভালো মার্কেটেও লোকসান করে। আর তৃতীয়ত, যারা পুরো মুভমেন্টটি কাজে লাগিয়ে ভালো মুনাফা করে। এখন আমরা এই 3 ধরনের ট্রেডারের কৌশল জানব, যা তোমার জন্য খুব জরুরি, কারণ এগুলো জানলে নিজের ভুল শুধরে নিয়ে লাভজনক ট্রেডার হওয়া যায়। প্রথমে দেখা যাক প্রথম ধরনের ট্রেডার। এরা নিজেদের সেটআপ দেখে ট্রেডে প্রবেশ করে, স্টপ লস ও টার্গেট ঠিক করে নেয়। দাম যখন তাদের দিকে বাড়ে তখন সামান্য লাভ দেখা যায়, কিন্তু মার্কেট সামান্য পুলব্যাক করলে আর একটি লাল ক্যান্ডেল তৈরি হলে তারা ভয় পেয়ে যায় যে অল্প লাভটি লোকসানে পরিণত হবে। তাই তারা দ্রুত বেরিয়ে যায়। এতে লাভ হয় ঠিকই, কিন্তু সামান্য, আবার ক্ষতি হলে সেটি বড় আকারে হয়। এভাবে তারা কখনোই ধারাবাহিকভাবে লাভজনক হতে পারে না, কারণ কয়েকবার ছোট লাভ হলেও একবারের বড় ক্ষতিতে সব হারিয়ে যায়। এর প্রধান কারণ 3টি। প্রথমত, বেশি লট সাইজে ট্রেড করা। শুরুতেই বেশি লটে ট্রেড করলে সামান্য ওঠানামাতেই বড় ক্ষতি দেখা যায়। এতে মানসিকতা খারাপ হয়ে যায় এবং ট্রেড ধরে রাখা যায় না। দ্বিতীয়ত, সঠিক জ্ঞানের অভাব। অনেকের ধারণাই থাকে না মার্কেট কত দূর যেতে পারে, তাই তারা সামান্য ওপরে গেলেই ভয় পেয়ে বেরিয়ে যায়। তৃতীয়ত, মূলধন কম থাকা। ট্রেডিংয়ের জন্য মূলধন খুব গুরুত্বপূর্ণ। যদি ধার বা ঋণ নিয়ে ট্রেড করো, তবে মনের মধ্যে সবসময় ভয় কাজ করবে যে ক্ষতি হয়ে যাবে। তাই ট্রেডিং অবশ্যই নিজের টাকায় করা উচিত, যাতে সঠিক এন্ট্রি ও এক্সিট নেওয়া যায় নির্ভয়ে। এবার দেখা যাক দ্বিতীয় ধরনের ট্রেডারদের, যারা ভালো মার্কেটেও ক্ষতি করে। এরা প্ল্যান বানালেও সঠিক সময় আত্মবিশ্বাসের অভাবে ট্রেড নেয় না। দাম যখন অনেকটা এগিয়ে যায় তখন ভয় ও ফোমো থেকে এন্ট্রি নেয়। কিন্তু দাম সরল রেখায় বাড়ে না, মাঝখানে পুল ব্যাক হয়। তখনই তাদের স্টপ লস হিট হয় আর ক্ষতি হয়। ফলে বারবার তারা মনে করে ট্রেড নিলেই মার্কেট উল্টো চলে যায়। আসলে মার্কেট কারোর জন্য ঘোরে না, বরং অনেক টাকা লাগলেই মার্কেট মুভ করে। দাম সবসময় ছোট ছোট সংশোধন করে বাড়ে। কিন্তু এরা দেরিতে এন্ট্রি নিয়ে সামান্য লাল ক্যান্ডেলেই বেরিয়ে যায় আর বড় ক্ষতি করে বসে। তাই লাভজনক হতে চাইলে অকারণে দিনে 10-20টা ট্রেড না নিয়ে কেবল কয়েকটা যৌক্তিক ট্রেড করা উচিত, সঠিক স্টপ লস ও পরিকল্পনা নিয়ে। এবার দেখা যাক তৃতীয় ধরনের ট্রেডারদের। এরা প্রো লেভেলের। তারা সঠিক বেস থেকে এন্ট্রি নেয়, স্টপ লস ঠিক করে এবং যখন টার্গেটের কাছে আসে তখন চার্ট দেখে বুঝতে পারে এটি এখনও ঊর্ধ্বমুখী। তাই টার্গেট পূর্ণ হলেও বের হয় না, বরং স্টপ লসকে ধীরে ধীরে ওপরে সরিয়ে নেয়। এভাবে তারা পুরো মুভমেন্ট ক্যাপচার করে ফেলে এবং আগের 2 ধরনের ট্রেডারের তুলনায় অনেক বেশি মুনাফা করে। এরা জানে কিভাবে চার্ট প্যাটার্ন কাজ করে, তাই এক্সিট না নিয়ে ট্রেডকে ট্রেল করে। অর্থাৎ মার্কেট যত ওপরে যায়, স্টপ লসকেও সাম্প্রতিক সুইং লোয়ের ওপরে সরিয়ে নেয়। বড় লাল ক্যান্ডেল না হওয়া পর্যন্ত বা মার্কেট ঘুরে যাওয়ার ইঙ্গিত না পাওয়া পর্যন্ত ধরে রাখে। চাইলে মুভিং অ্যাভারেজও ব্যবহার করা যায়। দাম যতক্ষণ মুভিং অ্যাভারেজের ওপরে থাকে ট্রেড ধরে রাখা যায়, আর ভাঙলেই বের হওয়া যায়। এতে করে মার্কেট ঘুরলেও এরা সবসময় মুনাফায় থাকে। তাহলে আমাদের কি করা উচিত যাতে উইনিং ট্রেড দীর্ঘ সময় ধরে রাখা যায়? কয়েকটি বিষয় মনে রাখতে হবে। ট্রেড করার আগে একটি পরিকল্পনা বানাও। টার্গেট কত হবে, স্টপ লস কোথায় হবে তা নির্ধারণ করো। ধরো তোমার টার্গেট 20% লাভ, তবে 10%-এ পৌঁছালেই ভয়ে বেছে দিও না, বরং পরিকল্পনায় অটল থাকো। টার্গেট সব সময় স্টপ লসের দ্বিগুণ হওয়া উচিত। যদি শেয়ার শক্তিশালী ঊর্ধ্বমুখী ট্রেন্ডে থাকে তবে অকারণে দ্রুত বিক্রি করো না। ট্রেন্ডকে বন্ধু মনে করো। ট্রেন্ড যত ওপরে ততক্ষণ ধরে রাখো। লাভে থাকলেও ভয় থেকে তাড়াহুড়া করে বেরিয়ে যেও না। ইমোশন নিয়ন্ত্রণ করো আর যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নাও। ট্রেলিং স্টপ লস ব্যবহার করো।
এটি তোমার লাভকে সুরক্ষিত রাখে এবং শেয়ারকে আরও ওপরে যাওয়ার সুযোগ দেয়। যেমন শেয়ার 100 থেকে 120-তে উঠলে স্টপ লস 115-এ বসাও, দাম আরও বাড়লে স্টপ লসও ওপরে সরাও। এভাবে বড় লাভ হাতছাড়া হবে না। ছোট ছোট লাভে আটকে থেকো না, এতে বড় মুনাফা হারাতে হবে। মার্কেটের গুজব শুনে নয়, নিজের গবেষণা ও পরিকল্পনার ওপর নির্ভর করো। বাড়তি আত্মবিশ্বাস থেকেও দূরে থাকো। লাভে আছো বলে ভেবো না যে শেয়ার সবসময় বাড়তেই থাকবে, বরং নিয়মিত স্টপ লস আপডেট করো। ধৈর্য আর শৃঙ্খলা ট্রেডিংয়ের সবচেয়ে বড় অস্ত্র। এগুলো মেনে চললে তুমিও লাভজনক ট্রেডার হতে পারবে।